আছে সামনে জড়ো হয়ে দাঁড়িয়ে আছেন, আপনাদের বিনীত অনুরোধ করছি একটু সরে যাওয়ার জন্য। আর তাড়াহুড়ো করে কেটে ঢুকবে না, সবার নাম ঘোষণা করা হবে। ঘোষণা করা হলে আপনারা ক্রমান্বয়ে ভিতরে ঢুকতে পারবেন। করছেন আপনাদের বিনীত ভাবে অনুরোধ করছি, আপনারা একটু সরে দাঁড়ান। আপনাদের নাম ঘোষণা করা হবে, তখন আপনারা আন্তর্জাতিক আস্তে 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 এই মুহূর্তে মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব গুরু এবং জেলা প্রশাসন লালমনিরহাট এই মুহূর্তে মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব গুরু, মাননীয় মন্ত্রী ত্রাণ ও দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দের জেলা বিএনপির পরপরই ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন সদর বিএনপি লালমনিরহাট, সদর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, পৌর বিএনপি লালমনিরহাট শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন মহিলা দল লালমনিরহাট জেলা শাখা। আপনারা যারা পুষ্পস্তবক অর্পণ করেছেন আপনারা মঞ্চের ডান পাশ দিয়ে বের হয়ে যাবেন। মঞ্চের ডান পাশে একটি গেট রয়েছে, আপনারা পুষ্পস্তবক অর্পণ শেষে বের হয়ে যাবেন। আপনারা যদি এখানে ভিড় করেন এখানে কিন্তু বাইরের লোকজন ঢুকতে পারবে না। বিভিন্ন অঞ্চলে তারা আঞ্চলিক ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বিশেষ করে আমরা তো আমাদের অঞ্চলের লোকরা আঞ্চলিক ভাষাকেই ব্যবহার করি। মিশ্র হয়েছে, আমরা ভাষাগত যে এই মিশ্রণের কারণে যে ত্রুটিগুলো দেখা দিচ্ছে এগুলো আমরা গবেষণা করব। এগুলোতে কীভাবে স্বাচ্ছন্দ্য ফিরে নিয়ে আসা যায়, কীভাবে স্বাভাবিক ভাষার প্রচলনটা করা যায়, প্রয়োগটা করা যায়। আর আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠী তো বাংলাদেশে আছে, সেই জন্য তো জাতীয়তাবাদ আমাদের। সেখান থেকে স্ব জাতি স্ব ভাষা তারা তাদের অবস্থান থেকে সেই ভাষা যাতে হারিয়ে না যায়, সেটা তারা যাতে ব্যবহার করে সেই ব্যাপারে তো আমরা দায়িত্ব নেব। আঞ্চলিক ভাষা ধরে রাখবার জন্য নতুন করে কোনো চর্চা কেন্দ্র কিংবা গবেষণার ব্যবস্থা করা হবে কিনা? আঞ্চলিক ভাষাগুলোতে বেশিরভাগ হচ্ছে কি আমাদের সঙ্গীতের উপরে আঞ্চলিক ভাষাগুলো চলে, যেমন জারি, শাড়ি, ভাটিয়ালি, আমাদের ভাওয়াইয়া, এগুলো বিভিন্ন অঞ্চল ভিত্তিক কিন্তু আছে এবং সেগুলোর ক্ষেত্রে হয়তো আমাদের জাতীয়ভাবে আরও গবেষণা করতে হবে। যেমন আমাদের দেশ থেকে ইতিমধ্যে অনেক কিছু হারিয়ে গেছে, অনেক প্রজাতির গাছ হারিয়েছে, মাছ হারিয়েছে। আমরা চাবো না যে আমাদের এই ঐতিহ্য, কৃষ্টি, কালচারগুলো আমাদের মাছ থেকে হারিয়ে যায়। ভাই, আপনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। গত 1.5 বছরে আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে বাংলাদেশে অনেক মুক্তিযুদ্ধের স্মৃতি এইগুলো তুলে ফেলা হয়েছে। এইগুলো আবার আপনার সরকার পুনঃস্থাপন করবে কিনা এবং এই অপশক্তি একটা আমরা লক্ষ্য করেছি। আপনাদের জায়গা বলে গৃহমন্ত্র ভুল দিতে যায়। স্বাধীনতাকে তো আমরা ওন করি সবচেয়ে বেশি, কারণ আমাদের দলেই হলো স্বাধীনতা। যে ঘোষক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সে কারণে স্বাধীনতার যে মূল চেতনাটা ছিল, গত সরকার স্বাধীনতা চেতনাটাকে বিক্রি করে ফেলেছিল। এ কারণে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। স্বাধীনতার সঠিক চেতনা ছিল যে একটি মানবতার, মানবিক একটি সাম্যের বাংলাদেশ গঠন, গণতান্ত্রিক বাংলাদেশ। সেক্ষেত্রে অবশ্যই স্বাধীনতার যেগুলো স্মৃতি রয়েছে সেগুলো তো অবশ্যই আমরা ধারণ করবো এবং স্থাপন করবো। আমরা আমাদের কথা বলতে পারি, অন্য রাজনৈতিক দলের কর্মসূচি, তাদের চিন্তা চেতনা তারা বলবে। আমরা অবশ্যই 52কে ধারণ করি, আমরা 71কে ধারণ করি, আমরা 90কে ধারণ করি, আমরা 24কেও ধারণ করি। ট্রাঙ্গলরি লালমনিরহাট পর্যায়ক্রমে আপনাদেরকে ফুল দিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।